এত চেষ্টা করতেছি কিন্তু ফাইতেছি না কেন? এত চেষ্টা করতেছি কিন্তু ফাইতেছে না, তিনি ফাইতেছেন না। জনৈক ব্যক্তি এইভাবে অনেকটা ভেবে বললেন আর কি। আমি একটু আমার মতো করে বললাম, তিনি তার মতো করে বলেছিলেন। হ্যাঁ, উনি পারছিলেন না, চেষ্টা করছেন অনেক। তো আমি ওনার সাথে খুব মজা করলাম, একটু মজা দিয়ে করলাম, কেন ফাইতেছে না কেন? তো বলে যে এই মাঝে সে মনে হয় ফাইটবো, মাঝে মনে হয় ফাইটবো না। আর আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি তো বহুদিন ধরে পড়াচ্ছ, তাই না? তো তোমার অভিজ্ঞতা কি, আমাকে আপনি জিজ্ঞেস যদি করেন, আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা প্রথমে মানে বাচ্চার বয়স থেকে হয়। ইভেন আরেকটু আগ বাড়িয়ে যদি বলি, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন ল্যাঙ্গুয়েজ লার্নিং হতে শুরু করে আর কি। আর এরপরে জন্মের পর থেকে সে সব শব্দ শুনে, বলতে পারে না কিন্তু শব্দ শুনে ব্রেনে স্টোরড হতে থাকে। হ্যাঁ, এই তো। তারপরে যখন 2-3 বছর 4 বছর বয়স, ওই সময় কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হয়। ওই সময় সবচেয়ে বেস্ট হয়। 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত চলে এরকম। এই সময়গুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর বেস্ট টাইম। এখন ধরেন কোচিং সেন্টারগুলোতে স্পোকেন ইংলিশ শিখতে আসে কারা আসে? এই এসএসসি পরীক্ষার পরে বা কলেজে পড়ে বা চাকরি করেন, তারাই তো আসেন। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে বেস্ট টাইমটা ছিল ওইটা তো উনি পার করে ফেলেছেন। আচ্ছা, এখন কি পারবেন না? হ্যাঁ পারবেন, কিন্তু বেস্ট টাইমটা আপনি করছেন, পাননি। এবার গুড টাইমটা অন্তত ধরেন, এটা গুড টাইম, ওটা বেস্ট ছিল, এরপরে বেটার ছিল, এরপর ধরেন গুড টাইমে আপনি এসেছেন এসএসসির পরে। কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কেন? কারণ হচ্ছে যে এখানে ডিপেন্ড করে যে আপনি সিনসিয়ার কিনা এবং আপনার প্রতিষ্ঠান যিনি টিচার তিনি সিনসিয়ার কিনা। দুই পক্ষের ব্যাপার, এটা যৌথ প্রযোজনা। আবার আরেকটা সমস্যা হচ্ছে আমরা মাঝপথে হাল ছেড়ে দিই। তো সব মিলিয়ে অধিকাংশ ছেলেমেয়েরা শিখতে পারে না। ওই ফাইটতেছি না, আপনিও বলবেন এত চেষ্টা করতেছি, কত টাকা খরচ করে দিলাম, কিন্তু ফাইটতেছি না, কোনোভাবে সুবিধা করতে ফাইটতেছি না। কেন ফাইটতেছি না এটাও বুঝতে ফাইটতেছি না। আসলে তাই, কেন যে ফাইটতেছি না এটাও বুঝতে পারতেছি না। মাঝপথে হাল ছেড়ে দেওয়াটা কিন্তু স্বভাব আমাদের আছে। জোয়ার ভাটার দেশ তো, জোয়ারে ওঠে ভাটায় নামে। তো মাঝপথে হাল ছেড়ে দেওয়া স্বভাব রয়েছে। ধরেছি যখন ছাই দিয়ে ধরেছি, এইরকম মোটিভেশন নিয়ে খুব কম মানুষই আসে। যারা আসে তারা শিখতে পারে, তাই না? তো আমি ওনাকে বললাম, একটা ভালো পরামর্শ দিলাম ওনাকে। হ্যাঁ, তখন তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ফাইটতেছে না যেহেতু মনে বলছেন, তাহলে ফাইটতেছে না নামে একটা খাতা বানাতে হবে। কি খাতা? খাতার নাম হচ্ছে ফাইটতেছে না খাতা, মানে ক্যানট খাতা। একটা ছোটকার খাতা সবসময় কাছে রাখবেন। পারি না খাতা, খাতার নাম হচ্ছে ক্যানট খাতা। হ্যাঁ, ক্যানট খাতা আপনার অনেক হেল্প করবে। কিভাবে করবে জানেন? আমি বললাম র্যান্ডমলি ইংরেজি বলবেন, যেটা পারেন সেটা ইংরেজিতে বলবেন। হ্যাঁ, যেরকম ধরেন আমাকে একটু লবণ দাও, গিভ মি সল্ট। আপনি লবণ ইংরেজি পারেন, তাহলে লবণ না বলে সল্ট বলবেন, ইংরেজি শেখার জন্য। চিনি ইংরেজি পারেন, তাহলে সুগার বলেন, গিভ মি সুগার প্লিজ। আপনি যেটা পারেন সেটা বলেন। আপনি যেটা পারেন, আপনি বলছেন গিভ মি দ্য বুক, পুট দ্য বুক, বইটা রাখো, ওপেন দ্য উইন্ডো। এইভাবে যতদূর পারেন বলতে থাকেন, যতটুকু পারেন ততটুকু বলেন। এমন না যে এটা তো পারি, এটা তো জানি, এটা বলে কি হবো না, এটা বললে হবে না। এই ছোট ছোট জিনিসের বর কোথায়? না ইংরেজি নো তো পারেন, তাহলে বলেন নো, আই ডোন্ট নো, আমি জানি না, বলেন। হ্যাঁ, ইটস টেস্টি, ইট ইজ টেস্টি, পারেন, এটা বলেন। যেটা পারেন ওটা ইংরেজিতে বলতেই হবে। আরো বললাম আমাদের লার্নিং পার্টনার্সদের যে যদি আপনি বাংলা বলে ফেলবেন, যদি আপনি বাংলা বলেন, মাতৃভাষা তো স্বাভাবিক বলবেন আপনি, যে আমাকে লবণ দাও। আপনি পরে দেখলেন আর এটা তো আমি পারি বলতে, ঠিক আছে, এই বাংলা একবার বললেন, 5 বার ইংরেজি বলবেন, ঠিক আছে, এটা ওকে রিপ্লেস করছেন। গিভ মি সল্ট, 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 গিভ মি সল্ট। এই কাজগুলো আমি করতাম। আমি কিন্তু মুখ থেকে বাংলা বেরোতো অভ্যাসবশত। এই লবণ দাও তো, হ্যাঁ জুই পেয়েছি না, সালনে নুন হয় নাই, কাঁচা মরিচ দাও, বুঝছেন? তো আমি দেখলাম আরে আমার নুন দাও, এটা ইংরেজি পারি। তারপর গিভ মি সল্ট, ওই খাচ্ছে বলছি গিভ মি সল্ট, 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 গিভ মি সল্ট প্লিজ, গিভ মি সল্ট প্লিজ। দেখেছেন, মানে আমার ধান্দা হচ্ছে ইংরেজিতে রিপ্লেস করে ফেলবো, মানে ওটাকে রিপ্লেস করবো, ওই ইয়েটা বাংলাটা সরিয়ে দিয়ে ইংরেজি করবো। এটা শুধুমাত্র শেখার জন্য। বাংলা ভাষা আমাদের হৃদয় রয়েছে, তাই না? বাংলা ইজ ইন মাই হার্ট, কিন্তু শেখার জন্য এটা। তো এবার বলি ওই ক্যানট খাতা, যে পাইতেছি না খাতা,
ফাইচ্ছেছি না খাতা মানে ইংরেজিতে ক্যানট খাতা, এটা সবসময় মানে কাছে রাখবেন, একটা কলম একটা খাতা বা পেন্সিল যা হোক না কেন ছোট। তো সেখানে যেটা যেটা পারেন না লিখে রাখেন। ধরেন এই জুতার ফিতা বাঁধো, তা জুতা বাঁধো, এই যে জুতা বললেন জুতার ফিতা বাঁধো বা জুতা বাঁধো, হ্যাঁ, তা আপনি বললেন জুতার ফিতা বাঁধো, ইংরেজি কি? বাইন্ড ইওর শুজ। হ্যাঁ না, বাইন্ড কেমন হয়, বই টই হলে বাইন্ড ওটা কথা ছিল। টাই ইউর শুজ, টাই দ্য শু লাইসেস, টাই এই যে টাই ওইটাই কিন্তু, ঠিক আছে। এই বোতাম লাগাও, হ্যাঁ, বাটন ইউর শার্ট, বাটন ইউর শার্ট। এই যে আপনি জুতার ফিতা লাগাও মানে বাঁধো, এটা ইংরেজি পারে না লিখে রাখেন ক্যানট খাতা, জুতার ফিতা লাগাও এটা ফাইতেছি না লিখে রাখতে হবে, নাহলে পরে ভুলে যাবেন, এই জন্য লিখে রাখতে হয়। বোতাম লাগাও, বোতাম লাগাও ইংরেজি কি? লাগাও দ্য বোতাম, না লাগাও দ্য বোতাম এটা হয় না, তো লাগাও দ্য বাটন, নাও হয় না, বোতাম লাগাও। পরে আপনার একটু ধান্দা থাকতে হবে এটা ইংরেজিটা কি। এখন তো অনেক সুবিধা, চ্যাট জিপিটি, গুগল টুগল রয়েছে, বিভিন্নভাবে আপনি পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের কাছে আসার আগে আপনি সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি দেখলেন ও বাটন দ্য শার্ট, বাটন দ্য শার্ট, বাটন বাটন দ্য শার্ট। আচ্ছা, তো এটা গেল। এই বেল্ট পরো, বেল্টে বাঁধো বা বেল্ট পরো, হ্যাঁ, ফ্যাশন ইউর বেল্ট, ফ্যাশন FASTN, এই যে হয়ে গেল। এইভাবে যে কি সুন্দর শেখা যায় বুঝছেন। হ্যাঁ, আপনি দেখলেন যে এই যে কাপড় নিংড়াচ্ছে, এটা ইংরেজি কি? পারি না, হ্যাঁ, তখন আপনি দেখলেন নিংড়ানো ইংরেজি একটু লিখে রাখলেন, নিংড়ানো, হ্যাঁ, রিং আউট, WRING, রিং আউট, OUT, আউট, রিং আউট দ্য শার্ট। এইভাবে কিন্তু ভালো শেখা যায়। হ্যাঁ, এই চিনিটা গোলাও তো, চিনি গোলাও, চিনি। আপনি বললেন চিনি গোলাও ইংরেজি কি রে? ফাইচ্ছেছি না কেন? হ্যাঁ, এটা সহজ জিনিস তো, কেন ফাইচ্ছেছি না? গলাও দ্য চিনি, গলাও দ্য চিনি, সুগার। পরে দেখলাম ও স্টার, STIR, একটু গুগলে গেলেন বা চ্যাট জিপিটিতে গেলেন, লিখলেন মানে ডিকশনারিতে গেলেন, গোলানো ইংরেজি হচ্ছে মানে চামচ দিয়ে এরকম নাড়ানো, এটা হচ্ছে গোলানো মানে এখানে নাড়ানো করা হয়েছে, স্টার, STIR মানে হচ্ছে এই নাড়ানো, চামচ দিয়ে নাড়ানো। স্টার দ্য সুগার মানে স্টার করো একটু, STIR, ঠিক আছে। এরকম করে আপনি যেটা যেটা পারেন না লিখে রাখতে হবে। তবে হ্যাঁ, পারি না তো ভাই অনেক, কিন্তু প্রতিদিন চিন্তা করলে 4টা থেকে 5টা আমি পারি না লিখে রাখবো প্রতিদিন। তার মানে প্রতি মাসে আপনার 150টা সমস্যার সমাধান হবে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কারণ সপ্তাহ লিখতে পারবেন না, সম্ভব না, বিভিন্ন পরিস্থিতি লিখতে পারবেন না, তাই না? এরকম ব্যাপারটা। হ্যাঁ, মানে আপনি খাচ্ছেন, পেট ডাকছে আপনার। তো আমি যেটা করতাম, এরকম আমার যতদূর মনে পড়ে, যে আমি একটা দাওয়াতে গিয়েছি, তো আমি ধরেন খাচ্ছি কিছু, হঠাৎ করে দেখলাম পেটের মধ্যে একটু গুড় গুড় আওয়াজ করছে, মানে ডাকছে। আমি চিন্তা করলাম পেট ডাকা ইংরেজি কি? মাই বেলি, আমি খাচ্ছি আর চিন্তা করছি মাই বেলি ইজ কলিং। হ্যাঁ, মাই বেলি ইজ কলিং, আমার পেট কারে ডাকতেছে? হাই, মাই বেলি ইজ কলিং হোম, কারে ডাকছে? তো বুঝলাম যে হয় নাই, এটা বুঝছি অন্তত। তো আমি পরে ধরেন হাত ধুলাম খাওয়ার মাঝখানে, সবাই বললো কি হয়েছে, মানে একটু পাগল হয়ে গিয়েছিলাম কিছুটা, কিঞ্চিত আংশিক পাগল। যাক, তো আমি ধুয়ে তারপরে হাতে তখন আমার ক্যানট খাতা ছিল না, হ্যাঁ ছিল না, মানে আমার ওই আইডিয়াও ছিল না মাথায়, কলম রাখতাম সবসময় কাছে, সাধারণত হাতে লিখতাম। এই যেরকম পেট ডাকতেছে ইংরেজি কি, এরকম পয়কারে পেট, ও আমি লিখতাম আমি ইংরেজিতে PET, পেট ডাকতেছে, DAKTESE এরকম করে লিখতাম, বুঝছেন। পরে আমার ধান্দা থাকতো এইটা আমি কিভাবে পাবো, তো আর তখন তো গুগল চ্যাট জিপিটি ছিল না, আমার জন্য খুবই কঠিন হতো এটা পাওয়া। যেমন আজকে সমস্যা পেয়েছি, 1 মাস পরে হয়তো সমাধান পেতাম। পরে দেখলাম মাই স্টামাক ইজ রাম্বলিং, রাম্বল, my stomach's rumbling, I'm hungry, I'm starving, আমার অনেক খিদা লেগেছে, পেট ডাকছে আমার, হ্যাঁ, please give me food. তো my stomach is rumbling, RUMBLE, rumble থেকে rumbling, ঠিক আছে। একেবারে প্র্যাকটিক্যাল ইংরেজি শিখবেন আপনি, যেটা দরকার সেটাই শিখবেন, একেবারে প্র্যাকটিক্যাল। চিল্লায় কোন কথা ঠিক কিনা? অবশ্যই ঠিক, মানে যে সমস্যা আপনি ফেস করেছেন সেটাই শিখছেন, ক্লিয়ার ব্যাপারটা। যেটা সমস্যা ফেস করেছেন আপনি সেটাই শিখছেন, একেবারে অসুখ পেয়েছেন সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিয়েছেন, ওষুধ ব্যাস আপনি সুস্থ, আলহামদুলিল্লাহ, প্রাইজ এন্ড গ্লোরি বি টু আল্লাহ। ক্যানট খাতা, ওই যে ফাইচ্ছেছি না খাতা, এটা বানাতেই হবে, বানান, কাজে দেবে অবশ্যই। থ্যাংক ইউ।